শহরের আকাশে আজ এক অদ্ভুত টানটান উত্তেজনা। প্রতিটি পথ, প্রতিটি মোড়ে যেন অপেক্ষা। আজ কি পৌঁছতে পারবে নবান্ন অভিমুখী মিছিল, নাকি লৌহ প্রাচীর আর পাহাড়ার ঘেরাটোপে থেমে যাবে প্রতিবাদের স্রোত? আজ 9ই আগস্ট। এক বছর আগে এই দিনেই কেঁপে উঠেছিল গোটা রাজ্য। সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে এক তরুণী চিকিৎসকের ওপর নেমে এসেছিল ভয়ঙ্করতম অত্যাচার। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। শেষ হয়ে গিয়েছিল এক তরুণীর জীবন, ভেঙে গিয়েছিল বাবা মায়ের স্বপ্ন। একজন দোষী সাব্যস্ত হলেও পরিবার ও আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের দাবি এটাই শেষ সত্য নয়, অপরাধের শিকড় অনেক গভীরে। তাই এক বছর পর আবারও নবান্ন অভিযানের ডাক, কিন্তু এবার সরকারের কড়া বার্তা, অভিযান নবান্নে পৌঁছতে দেওয়া হবে না। শহর ও তার আশেপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা। রেড রোডের দুই প্রান্তে বসানো হয়েছে বিশাল কন্টেনার, নবান্নমুখী পথে বাঁশ ও লোহার ব্যারিকেড, প্রায় 2 মানুষ উঁচু কংক্রিটের গার্ডরেল, তাতে তারের জালি, যাতে মাছিও গলতে না পারে। পথে পথে মোতায়েন পুলিশ, র্যাব ও কমব্যাট ফোর্স। আকাশে উঠছে ড্রোন, প্রতি মুহূর্তে নজরদারি, প্রস্তুত জলকামান ও দমকল বাহিনী। শুধু নবান্নমুখী পথেই নয়, হাওড়া ব্রিজের অ্যাপ্রোচ রোডে 12 ফুট উঁচু লোহার গার্ডরেল পোতা। সাঁতরাগাছি ও কোনাই এক্সপ্রেস ওয়ের বেলেপোলে কড়া নিরাপত্তা। রানী রাসমণি অ্যাভিনিউতেও লোহার বেষ্টনী, শিকল দিয়ে বাঁধা ব্যারিকেড। চারিদিকে ঝুলছে শান্তি বজায় রাখুন ও ডোন্ট ক্রস লাইন লেখা ব্যানার। পুলিশের বিকল্প প্রস্তাব, প্রতিবাদ হোক রানী রাসমণি অ্যাভিনিউতে, কারণ গত বছর 27শে অগাস্টের নবান্ন অভিযানে হয়েছিল ভয়াবহ অশান্তি। আহত হয়েছিলেন 47 জন পুলিশকর্মী, গ্রেপ্তার হয়েছিল 147 জন। এবার তাই প্রস্তুতি দ্বিগুণ, নজরদারি আরও তীব্র। প্রশ্ন একটাই, এই লৌহ প্রাচীর পেরিয়ে কি আজও পৌঁছবে মিছিল নবান্নের দুয়ারে, নাকি আজই থেমে যাবে পথ চলা? এই খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল হেডলাইন্স কলকাতার উপর। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।